প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই। সেই সাথে আমাদের প্রত্যাশা থাকবে দীর্ঘ একটি বছর কালের কণ্ঠ যেভাবে সত্য সন্ধানে সবার আগে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আগামীতেও যেন সত্য সন্ধান নিয়ে প্রতিটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিভিন্ন নুরুল হক নূর ও রাশেদ খানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। দীর্ঘ একটি যাত্রার পরে, নতুন স্বাধীনতার পরে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এরই ধারাবাহিকতায় সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এখনও দেখছি আমরা পরাধীনতার ভিতরে আছে। তো আমরা চাই যে সংবাদ মাধ্যম তার নিজস্ব গতিতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং কালের কণ্ঠের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। কালের কণ্ঠ তাদের যে ধারাবাহিকতা বজায় রেখেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন একটি স্বাধীনতার পরে যে বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পৌঁছাতে চাই, জুলাই আগস্টের যে বাহক হিসেবে আমরা সেই নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের আলোকিত করবে কালের কণ্ঠ সহ আরও যে সকল নিউজ মিডিয়া আছে এবং টিভি মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সকলেই যেন এই বাংলাদেশ গড়তে ভূমিকা রাখে। সম্মানিত উপস্থিতি, আপনারা আনন্দিত হবেন। ক্যাপ্টেন মোস্তফা কামাল ভাই উপস্থিত হচ্ছে, আমরা আনন্দিত। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বরিশালের যে তরুণ, আমাদের মাঝে রয়েছে বরিশাল শহর বাংলা সমিতি বারবার নির্বাচিত সংসদ রয়েছে। আমাদের এই আমাদের ছোট্ট আয়োজন, আমাদের আয়োজনে আপনারা জানেন যে আসলে এখনকার যুগে ডিজিটাল যে সংবাদ মাধ্যম সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিপুল বিস্তৃতি, সেই কারণে সাংবাদিকতাও এখন অনেকটাই ডিজিটাল সংবাদ মাধ্যমের উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করছে এবং আমরা মনে করি যে কালের কণ্ঠ যে ডিজিটাল মিডিয়া সেটাও সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং বরিশালেও আমরা দেখেছি যে বিভিন্ন গণ আন্দোলনে এই কালের কণ্ঠ ডিজিটাল তারা বিভিন্ন সময় রিপোর্টিংগুলি করে থাকে এবং মানুষের সাথে একটা সম্পৃক্ততার জায়গা তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা আশা করব কালের কণ্ঠ সবসময় জনগণের যে দাবি বা জনস্বার্থের যে দাবিগুলি সেইগুলির ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবে সংবাদ মাধ্যম পরিবেশনে। কালের কণ্ঠকে শুভেচ্ছা। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া তারাও তাদের এইরকম ধারাবাহিক অব্যাহত রাখবে, এসব ব্যক্ত করে প্রত্যাশা শুভেচ্ছা জানাচ্ছি। এক আর দ্বিতীয় নম্বর, বিগত দিনে যেইভাবে আটকানো ছিল সমস্ত মাল্টিমিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সব মিডিয়া বলেন, একটা জিম্মি ছিল, জিম্মি থেকে মুক্ত হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আশা করি এই মুক্ত ধারায় তারা তাদের মুক্তভাবে মতামত দেবে, কিন্তু মনের মধ্যে ওই যে জিম্মি ছিল ওটা আর থাকতে পারবে না, তাহলে দেশ এবং জাতির উপকৃত হবে। আমাদের গ্রুপিং থাকবে, আমাদের বিরুদ্ধে লেখেন, সচরাচর লেখেন, কিন্তু আপনাদের যা অবস্থা সেটা থেকেও আপনাদের বের হয়ে চলে আসতে হবে। আপনাকে কালের কণ্ঠের এই জন্মবার্ষিকীতে আমাদের প্রত্যাশা, অসীম প্রত্যাশা, যেই প্রত্যাশার প্রাপ্তি ইতিমধ্যে আমরা অনেকটা পেয়েছি বিগত একটি বছরে। আমরা কালের কণ্ঠকে বাংলাদেশের জনগণের, মানুষের ভোটের অধিকার, মানুষের ভুলণ্ডিত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পাশে ছিল, জনগণের পাশে ছিল। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে।
তারই ধারাবাহিকতায় আগামী দিনেও আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণের পাশে থাকবে, বাংলাদেশের ভবিষ্যৎ যাতে সমৃদ্ধ হয়, উন্নয়ন হয়, তাদের লেখনী এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এটাই তাদের কাছে প্রত্যাশা করি। এখানে আমাদের প্রত্যাশা যেটা সেটি হচ্ছে অনলাইন নিউজ পেপারে যেটা শুরু হয়েছে, অনলাইন নিউজ পেপার শুরু হয়েছে আমাদের সঠিক সংবাদ সঠিক সময় আমাদের এই কালের কালেকণ্ঠ মাল্টিমিডিয়ার 1 বছর পূর্তি উপলক্ষে আমি আমার মহানগর বিএনপির পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারই সাথে সাথে আমরা চাইব কালেকণ্ঠ মাল্টিমিডিয়া এই 1 বছর যেভাবে জনগণের পাশে এবং আমাদের জাতীয়তাবাদী দলের পাশে যেভাবে কাজ করেছে এবং আগামী দিনেও তারা সেইভাবে আমাদের পাশে থাকবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। কিছু কিছু দল যাদের জন্য বিচ্যুতি হয়েছে তারাও বক্তব্য দেয় ভিন্ন রকম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত, তারেক রহমান আসবেন, কাজী প্রশস্ত পথে অধিকারটা আমাদেরই। আমরা 16 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি, প্রয়োজন হলে আমরা আরেকটা দেশের জন্য আরেকটি আন্দোলন করব, যেটি আমাদের এই কমিশন হচ্ছে যে আন্দোলন সংগ্রামে একমত হচ্ছে। কেউ কেউ এটি ঝামেলা বাঁধিয়ে দেশের মধ্যে অরাজকতার সবার সৃষ্টি করছে। আমি মনে করি এই মুহূর্তে কালের কণ্ঠের দায়িত্ব অনেক, আমরা কালের কণ্ঠের সাথে আছি, ইনশাল্লাহ আগামী দিনে থাকবো। আমি শুভ যত ক্ষেত্র তৈরি হচ্ছে তত ভালো সাংবাদিক তৈরি হবে, সেই প্রত্যাশা রেখে এর মধ্যে আমরা এই পার্থক্য সেটা আমরা হারিয়ে ফেলছি। এটিকে আমরা এই পর্যায়ে আরেকজন সময় থেকে আমাদের রাখা যায় এবং সেই তাকে নার্সিং করে সেই জায়গাটাকে বিকশিত করা যায়। ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাই শুরুতেই আমাকে টিভি সেট আগে আমি বসে এখন চিন্তা একই কাজ, এই যে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করছেন সমাজের এবং বক্তব্য দেওয়ার আগে একেবারেই আপনি বলবেন যে আগে আমরা যে একটা শিক্ষার অংশ ছিল, আমি বললাম আপনাদেরকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সেখানে সাংবাদিকদের সম্পর্কে যে ধরনের গল্প শোনা যায়, আমাদের নাটোরের সাংবাদিক টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংগঠন আমাদের ইউনাইটেড প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রিপোর্টের মাধ্যমে উঠে আসবে, এটাই প্রত্যাশা করছি। যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, আমি নাজমুল হাসানকে শুরু করেছে। তো তাদের কণ্ঠ মাল্টিমিডিয়া এই গত বছরের 1 জুলাই আমাদের টিভির একটু উচ্চতা কম হওয়ার কারণে ঠিক আছে। তোমাকে বলতে হবে শুভ দিন। কালের কণ্ঠের বার্থডে, বিশেষ করে আমাদের যে শুভ সঙ্গের একটি শক্তিশালী কমিটি রয়েছে, তাদের সামগ্রিক সহযোগিতায় আমরা ইন ফিউচার যতদিন আমরা কাজ করতে থাকবো, আমি এবং মাঝেদের মিলে আমরা নবীনগরের যে আমাদের এই অনুমোদন আছে সকল বক্তায় প্রত্যাশা করেছেন যে এখানকার সামগ্রিক প্রেক্ষাপটটা, বিশেষ করে আমাদের মুসা স্যার যেটি বলতে চেষ্টা করেছেন, বলতে গিয়েও বলতে পারেননি। আমার ভিডিও নিয়ে ভিডিও ছবি নেওয়া আছে। আমরা কালের কণ্ঠকে চিনি না, কালের কণ্ঠতে কাজ করে আমাদের প্রিয় ব্যক্তিত্ব নবীনগর গৌরমদের তপু এবং মাজেদ ভাই। আমরা কালের কণ্ঠের কাছে কিছু প্রত্যাশা করলে কিছুই পাবো না। আমরা এই দুজনের কাছে প্রত্যাশা করি যেভাবে আপনারা অতীতে নবীনগরবাসীর জন্য কল্যাণকর কাজ করে যাচ্ছেন,
সেই ধরনের কাজ করবেন। কালেকন্ঠ মাল্টিমিডিয়ার 1 বছর পূর্তি উপলক্ষে কালেকন্ঠ পরিবারকে জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা প্রত্যাশা করব মাল্টিমিডিয়া রবীন্দ্রনগরের খবর যেন আরও বেশি বেশি করে আমাদের এই মাল্টিমিডিয়াতে প্রচারিত হয়। ধন্যবাদ। কালের কণ্ঠ থেকে আমরা আশা করি যে নবীনগর যে বস্তুনিষ্ঠ সংবাদ টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংবাদকর্মীদের প্রতি আমাদের যে একটা সন্দেহ বা একটা অন্যান্য যে আমাদের একটা এটা যাতে আমাদের দূর হয়ে যায়। বলতে তো সবাই বুঝছে যে এটা কি, এই জিনিসটা যেন না থাকে। আমরা পরবর্তীতে তাদের প্রতি আমাদের মিনতি যে আমরা সংবাদকর্মী যারা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং স্নেহের সাথে দেখতে চাই, তাদেরকে আদর করতে চাই, ভালোবাসা দিতে চাই, তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পেতে চাই। 1 বছর পূর্তি একটা বিশাল ব্যাপার, এটা যেন আরও শত 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 বছর উদযাপন করতে পারি এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং কালের কণ্ঠের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সে প্রত্যাশা রেখে আমি অনুরোধ করব আপনারা সাহিত্য সংস্কৃতির দিকে এগিয়ে যান, কারণ সাহিত্য সংস্কৃতির যে জাতি পিছিয়ে থাকবে সেই জাতির উন্নতি কখনো সম্ভব হবে না। উদাহরণস্বরূপ দেশ সাহিত্য সংস্কৃতিতে যারা উন্নত সেই জাতি। আমি আজকে এই দিনে তাদের কণ্ঠে আগামী দিন ভবিষ্যৎ আরও ভালো হবে। আসলে আমাদের যেটা প্রত্যাশা সেটা আমরা চাই যে কালের কণ্ঠ সাংবাদিকতার যে পেশাদারিগুলো সেই পেশাদারিত্বের ক্ষেত্রে তারা একটা মাইল ফলক তারা স্থাপন করবে। এবং আমরা সবসময় যেটা দেখি সাংবাদিকতার যে মেইন থিম, তারা সবসময় এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করে, তারা অসঙ্গতিগুলো তুলে ধরে। তবে আমি আরেকটি প্রত্যাশা তাদের কাছে রাখবো যে এই অসঙ্গতিগুলো তুলে ধরার পাশাপাশি যেসব সাকসেস স্টোরি আমাদের উপজেলা পর্যায়ে আছে, যেসব ভালো কাজ আমরা করে থাকি, এটা প্রশাসন হোক, পুলিশ হোক কিংবা একটা সাধারণ মানুষ হোক, সেই পজিটিভ কাজগুলো যদি আমরা এই কালের কণ্ঠের মাধ্যমে পাই তাহলে কিন্তু অন্যরা যারা আছে, কর্মী যারা কাজ করতে চায় সমাজের জন্য, তারা আসলে উৎসাহিত হবে।